হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, আগামী 13ই জানুয়ারি পবিত্র পুত্রদা একাদশী। অল্প কিছু স্থানে 14 জানুয়ারি একাদশী ব্রত পালিত হবে। এই ভিডিওতে একাদশী ব্রতের মাহাত্ম্য, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশীর তারিখ এবং 96টি স্থানের পারণের সময় আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নতুন একাদশী ব্রত করবেন ভাবছেন, কিন্তু একাদশী ব্রত কিভাবে করা দরকার সে সম্পর্কে আপনার ধারণা নাই, তাদের জন্য এই চ্যানেলে আগে থেকে ভিডিও পোস্ট করা আছে। আপনি সেগুলো দেখে একাদশী ব্রত সুন্দরভাবে পালন করতে পারেন। তবুও সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি, একাদশীর আগের দিন আপনি কোনো প্রকার আমিষ আহার গ্রহণ করবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। আর সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় তাহলে অতি উত্তম। তারপরে রাত্রে 12টার আগে আপনি আপনার আহার সম্পন্ন করবেন। তারপরে ব্রাশ দিয়ে ভালো করে আপনার দাঁত মেজে ফেলবেন। কারণ দাঁতের ফাঁকে অনেক ধরনের খাবার লুকিয়ে থাকে, আর সেগুলোর কারণে আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে। তারপরে ঘুমিয়ে পড়ুন। ভোরবেলা আপনি আপনার শয্যা ত্যাগ করুন, স্নান করে ভগবানকে সেবা পূজা দিতে পারেন। তারপরে ভগবানের দিব্য নাম জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন, তুলসী পরিক্রমা করুন, ভাগবত গ্রন্থ আদি পাঠ করুন। সারা দিন গোবিন্দের নাম গুণকীর্তনে পুরো দিনটিকে অতিবাহিত করুন। যদি নির্জলা করতে পারেন করবেন, আর যদি নির্জলা করতে অসমর্থ হন তাহলে ফল, জল, বাদাম, অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী ব্রত করতে পারেন। যদি রাত্রি জাগরণ করতে পারেন ভালো, আর যদি রাত্রি জাগরণ করতে না পারেন তাহলে ঘুমিয়ে পড়ুন। পরের দিন, একাদশীর পরের দিন ঘুম থেকে উঠে ভালোভাবে স্নান করে আবার একইভাবে ভগবানকে সেবা পূজা নিবেদন করে, তুলসী পরিক্রমা করে, ভগবানকে আরতি নিবেদন করে, মালা জপ করে যথাসময়ে যে পারণের সময়গুলো দেওয়া হবে ওই সময়ের মধ্যে আপনি পঞ্চ রবিশস্য থেকে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা গ্রহণ করবেন। তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণ হয়ে যাবে। আর একাদশীর দিনে অবশ্যই যে সমস্ত কর্মগুলো আপনাকে বর্জন করতে হবে, একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, এগুলো অবশ্যই বর্জনীয়। মৈথুন করা, তারপরে অন্যের নিন্দা করা, হিংসা করা, চুরি করা অন্যান্য সময়েও উচিত নয়, কিন্তু একাদশীর দিন অবশ্যই যে কর্মগুলো বর্জন করতে হবে। নেশা গ্রহণ করবেন না, তাসপাশা জুয়া খেলবেন না। এই যে যত প্রকারের খারাপ কার্য আছে সেগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন, না হলে আপনার ব্রত নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা এখন চিন্তা করুন যে কোন কোন খারাপ কর্মগুলো আমি করি, সেগুলো থেকে অবশ্যই আমার ওই দিন বিরত থাকা দরকার। তো এভাবে আপনি একাদশী ব্রতটি পালন করবেন। এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথায়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রত পালনকারীকে নারায়ণ বিদ্বান ও যশী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করলেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ করা আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা
আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস শুরু হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ করলেন। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতের কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ছিল পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য। এখন পুত্রদা একাদশী ব্রতের সারা পৃথিবীর কোথায় কখন একাদশী ব্রত পালিত হবে এবং পালনের সময়গুলো বলে দিচ্ছি। 13ই জানুয়ারি যে সমস্ত স্থানে একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের পালনের সময় বলে দিচ্ছি। অর্থাৎ 14ই জানুয়ারি এই সময়ের মধ্যে সকালবেলা পালন করতে হবে। চট্টগ্রামে পালন করতে হবে 6:34 থেকে 10:12, ঢাকা 6:42 থেকে 10:19, মায়াপুর 6:20 থেকে 9:57, ইম্ফল 6:58 থেকে 9:35, কলকাতা 6:12 থেকে 9:45, পাটনা 6:37 থেকে 10:11, আমেদাবাদ 7:22 থেকে 10:59, উদামপুর 7:32 থেকে 10:56, কাঠমান্ডু 6:55 থেকে 10:27, নাগপুর 6:53 থেকে 10:32, পশ্চিমবঙ্গ 6:21 থেকে 9:58, দিল্লি 7:15 থেকে 10:45, মুম্বাই এবং মহারাষ্ট্র 7:14 থেকে 10:56, পুনে 7:09 থেকে 10:52, চেন্নাই এবং তামিলনাড়ু 6:34 থেকে 10:23, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6:24 থেকে 10:05, বিহার 6:35 থেকে 10:10, ঝাড়খণ্ড 6:33 থেকে 10:09, ছত্তিশগড় 6:42 থেকে 10:21, শিলং এবং মেঘালয় 6:10 থেকে 9:44, গুয়াহাটি এবং আসাম 6:12 থেকে 9:45, মণিপুর 6টা থেকে 9:35, মিজোরাম 6:01 থেকে 9:38, সিকিম 6:27 থেকে 9:59, বৃন্দাবন 7:11 থেকে 10:42, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:45 থেকে 10:34, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:49 থেকে 10:33, আগরতলা এবং ত্রিপুরা 6:09 থেকে 9:45, গুজরাট 7:27 থেকে 11:05, কেরালা 6:47 থেকে 10:38, পাঞ্জাব
7:47 থেকে 10:54, রাজস্থান 7:23 থেকে 10:56, মধ্যপ্রদেশ 6:58 থেকে 10:35, উত্তরপ্রদেশ 6:56 থেকে 10:29, হরিয়ানা 7:20 থেকে 10:49, নাগাল্যান্ড 6টা থেকে 9:34, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6:30 থেকে 10:14, গোয়া 7:03 থেকে 10:49, অরুণাচল প্রদেশ 6:04 থেকে 9:34, হিমাচল প্রদেশ 7:20 থেকে 10:47, নেপাল 7:02 থেকে 10:32, ভুটান 6:50 থেকে 10:21, শ্রীলঙ্কা 6:24 থেকে 10:18, মায়ানমার 6:47 থেকে 10:25, পাকিস্তান 7:20 থেকে 10:47, অস্ট্রেলিয়া 6:17 থেকে 10:28, নিউজিল্যান্ড 8:47 থেকে 10:01, অস্ট্রেলিয়া 7:45 থেকে 10:42, দুবাই এবং আবুধাবি 7:08 থেকে 10:40, সৌদি আরব 6:44 থেকে 10:20, বাহরাইন 6:26 থেকে 10টা, কুয়েত 6:45 থেকে 10:14, কাতার 6:22 থেকে 9:57, ওমান 6:56 থেকে 10:35, লন্ডন 8টা থেকে 10:46, ফ্রান্স 8:30 থেকে 11:30, স্পেন 8:36 থেকে 11:48, ইতালি 7:35 থেকে 10:44, জার্মানি 8:16 থেকে 11:03, ইউক্রেন 7:42 থেকে 10:37, নেদারল্যান্ড 8:41 থেকে 11:25, সুইজারল্যান্ড 8:08 থেকে 11:07, সুইডেন 8:35 থেকে 10:48, ডেনমার্ক 8:45 থেকে 11:16, সাইপ্রাস 6:54 থেকে 10:15, হাঙ্গেরি 7:24 থেকে 10:22, ক্রোয়েশিয়া 7:34 থেকে 10:37, রাশিয়া 9:01 থেকে 11:05, নিউ ইয়র্ক 7:18 থেকে 10:29, ফ্লোরিডা 7:18 থেকে 10:49, পেরু 5:51 থেকে 10:03, কঙ্গো 6:32 থেকে 10:38, ব্রাজিল 5:10 থেকে 9:27, আর্জেন্টিনা 6:06 থেকে 10:57, চিলি 5:45 থেকে 10:31, কলম্বিয়া 6:09 থেকে 10:07, সাউথ আফ্রিকা 5:39 থেকে 10:17, নাইজেরিয়া 6:44 থেকে 10:37, ইথিওপিয়া 6:37 থেকে 10:30, ক্যালিফোর্নিয়া 7:09 থেকে 8:52, সান ফ্রান্সিসকো 7:24 থেকে 8:52, ওয়াশিংটন 7:47 থেকে 8:52, ডালাস এবং টেক্সাস 7:29 থেকে 10:52, কানাডা 9:28 থেকে 10:52, মেক্সিকো 7:34 থেকে 10:52। যে সমস্ত স্থানে 14ই জানুয়ারি একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের পালনের সময় আমি বলে দিচ্ছি। মালয়েশিয়া 7:24 থেকে 11:22, সিঙ্গাপুর 7:12 থেকে 11:13, ইন্দোনেশিয়া 5:28 থেকে 9:31, থাইল্যান্ড 6:46 থেকে 10:32, ভিয়েতনাম 6:14 থেকে 10:02, জাপান 6:57 থেকে 10:16, দক্ষিণ কোরিয়া 7:38 থেকে 10:58, বেলজিং এবং চীন 7:34 থেকে 10:47, হংকং 7:05 থেকে 10:43, ব্রুনেই 6:33 থেকে 10:31। এই ছিল পুত্রদা একাদশী ব্রতের পালনের সময়। আপনি আপনার স্থানের পালনের সময় দেখে যথাসময়ে পালন করে নেবেন। এবারে একাদশী ব্রতের পালন এবং সংকল্প মন্ত্র বলে দিচ্ছি। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব, প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি, ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবাচ্যুত। অথবা মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করার মাধ্যমেও পালন করতে পারেন। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপুণ্য বতাং রাজন বিশ্বাসনৈব জায়তে, সরিলা বিদ্যাজাল যারেন্দ্রিয় তারেকাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জীবা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, সে অন্ন অমৃত পাও রাধাকৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আপনি পালন করে নেবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন, ভিডিওতে লাইক দিন, আপনার আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আজকে আর দীর্ঘায়িত করছি না, এখানেই সমাপ্ত করছি। সকলকে হরে কৃষ্ণ।